ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেলেও ফ্যানের কয়েল না বেঁধেই ফ্যান ঠিক করা যায়। দেখেন এই ভিডিওতে দেখাবো ফ্যানের কয়েলটি নষ্ট হয়েছে, তারপরেও কিন্তু এই কয়েল দিয়েই ফ্যানটি কিন্তু আমি সঠিকভাবে ঠিক করব। ফ্যান কিন্তু ভালোই চলবে, সমস্যা হবে না। দেখেন আমি ফ্যানটি কয়েল মাপ দিয়ে আগে দেখতেছি। কয়েল মাপ দেওয়ার পর একটি পয়েন্টের কয়েল কিন্তু মাপে ওঠে নাই। আমি লাইনটা আগলা করে নিলাম, তারপর আমি এখন আবার মেপে দেখব। দুইটা লাইন একাত্র যেটা সেটার থেকে আর বাকি দুইটার মধ্যে মাপ দিতে হবে। দেখেন এটার সাথে উঠছে, এটার সাথে উঠে নাই, লাল তারের সাথে উঠে নাই, এটা কিন্তু সমস্যা আছে। এখন আমরা ফ্যানটা খুলে নেব। সাইডের কয়েলের সমস্যা নেই, মানে সাইড দিয়ে যে কয়েলটা আর ভিতর সাইডের যে কয়েলটা, ওখানে কিন্তু ভিতর সাইডের একটি কয়েল পুড়ে গেছে। দেখেন আমি মাপ দিয়ে চেক করতেছি, ভিতর সাইডেরটা কম উঠতেছে, এখানে কিন্তু পুড়ে গেছে। এই পুরা জায়গাটা কাটার দিয়ে বা ব্লেড পরিষ্কার করে তারপরে তাতাল দিয়ে এখানে রাং ধরাবেন। যে কয়েলটা পুড়ে গেছে সেই কয়েলটার মধ্যে কিন্তু রাং ধরিয়ে দিতে হবে, যাতে পুরার থেকে লাইন বন্ধ হয়ে গেছিলো সেই লাইনটা কিন্তু এখানে জয়েন্ট হয়ে যাবে। পুরাটা জয়েন্ট করালে চারটি মাথায় কিন্তু আপনার মাপে উঠে যাবে। এখন মাপে ঠিক হয়ে গেছে। আমি পুরাটা জয়েন্ট করার পর ঠিক হওয়াতে আমি চারটা লাইন চারটা তার দিয়েই ফ্যান থেকে বের করব। দেখেন আমি লাইনগুলা তারের মাথা রাং ধরিয়ে লাইনগুলা জয়েন্ট করে পাইপ দিয়ে আটকে দিতেছি। তার দিয়ে বাঁধবেন বা যে সুতা দিয়ে দিবেন সেই সুতা যেন গলে না যায়, এরকম সুতা দিতে হবে। এখানে সুতা মোটা সুতা যেগুলো আছে সেইগুলা দিয়ে কিন্তু আমি বেঁধে দিলাম। এখন আমি উপরে কয়েলে মাপ দিতেছি। দেখেন কয়েলে মাপ উঠে গেছে। এখন এরপর ওই অন্য কয়েলে মাপ দিলাম, দেখেন এটা উঠতেছে। দুইটা কয়েলই কিন্তু ঠিক হয়ে গেছে, একদম কমপ্লিট।